সত্যি এটা সবচেয়ে লজ্জাজনক একটা পরিস্থিতি। এটা তো আমরাও শোনার পর এটা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনাটা হচ্ছে। স্পেশালি 3rd ডিভিশন, 2nd ডিভিশনে এগুলি আমরা শুনতাম যে খেলোয়াড়দের একাডেমিতে না খেললে সুযোগ দেয় না। তারপরে কিছু প্লেয়ার পেমেন্ট করে সুযোগ দেয়। এটা এখন যদি ডিপিএল পর্যন্ত যদি আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত যদি গড়ায়, এটা একটা হতাশাজনক এবং লজ্জাজনক একটা পরিস্থিতি। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই সোচ্চার হয়ে আইনের আওতায় আনা উচিত, যারা এই সমস্ত ক্রিকেট ধ্বংস করার জন্য যদি যাচ্ছে, এবং এটা দেখা উচিত যে কারা করছে, এটা ফাইন্ড আউট করতেই হবে এখন। কারণ এটা যদি করতে না পারে ক্রিকেটটা কিন্তু একদম শেষের দিকে চলে যাবে। আপনি একটা ট্যালেন্ট ছেলেকে না নিয়ে আপনি একটা একটা করা যায় টাকা দিয়ে আপনার দলে চলে আসবে, খেলবে, এই ধরনের কাজকর্ম তো সহ্য করা যায় না। তো আমার মনে হয় এটা সব দিক দিয়ে খালি ঢাকার দিকে চিন্তা করলে এটা বাইরে হচ্ছে আমরা শুনেছি, এবং কিছুদিন আগে চট্টগ্রামে আমি ছিলাম ঈদের সময়, ওখানেও শুনেছি এই যে এই সমস্ত কাজগুলো আমরা সবাই সোচ্চার হয়ে এটাকে প্রোটেক্ট করার জন্য আমার মনে হয় সবার দায়িত্ব নেওয়া উচিত। বিসিবি কি বিষয়টা জানে আসলে? এটা আমি কিন্তু বিসিবিতে এখনো এই জিনিসটা নিয়ে আমি শুনিনি, যেহেতু কালকে আমরা অফিসে গিয়েছিলাম, তো এটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ এটা তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না।